বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে কী রান্না করলাম বলো তো? আজকে মিনি কিচেনে একটা নতুন জিনিস রান্না করেছিলাম। তোমরা কি এইভাবে কখনো টমেটোর তরকারি খেয়েছো? এটা কিন্তু পাকা টমেটোর তরকারি করেছিলাম আজকে মিনি কিচেনে। তো তাহলে ভিডিওটা শুরু করা যায়। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে উনুনের চালটা ভালোভাবে ধরিয়ে উনুনের পরে বসিয়ে দিয়েছি কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো কিছুটা সরষে তেল। এবার তেলটা কিছুক্ষণ ভালো করে গরম করে নিতে হবে। কিছুক্ষণ পর দেখো কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। তেলের পরে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে জিরে সোমবার বা জিরেগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। যেগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর তেলের পরে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। এবার আলুগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা হলুদ, তার সঙ্গে দিয়ে দিয়েছি পরিমাণ মতন কিছুটা লবণ। আলুর ভেতরে হলুদ লবণ দেওয়া হয়ে যাওয়ার পর এবার আলুগুলো একটু সময় নিয়ে ভালো করে ভাজতে হবে। বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিও একটা লাইক করে দেওয়ার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। আলু ভাজার সময় কিন্তু আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার আলুগুলোর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিছুটা ধনে গুঁড়ো আর দিয়েছি সঙ্গে কিছুটা জিরে গুঁড়ো, আর দিলাম পরিমাণ মতন কিছুটা লঙ্কা গুঁড়ো, আর দেবো পরিমাণ মতো কিছুটা লবণ, আর দেবো সঙ্গে পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো। হলুদ লবণ আলু ভাজার সঙ্গেই দিয়েছি আর পরে কিছুটা দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ তরকারি রান্না করছি এর জন্য দুটো চিরা কাঁচা লঙ্কা দিয়েছি, সঙ্গে কিছুটা ধনে গুঁড়ো দিয়েছি। এটা নিরামিষ তরকারি খেতে বেশি টেস্টি করে। আলুর সঙ্গে সব গুঁড়ো মশলাগুলো একটু নাড়াচাড়া করে দেওয়া হয়ে যাবে। এবার একটু আদাটা কিছুটা ঘষে দিয়েছি, আজকে বেটে দিইনি, একটু বাটতে ইচ্ছা করছিল তাই একটু ঘষেটা আদাটা দিয়ে দিয়েছি। যে তরকারিতে আদা ঘষে দিয়েছি এটা না বোঝা যাবে না, এই ঘষনিটা খুবই ভালো, ভীষণ মিহি হয়ে যায়। সঙ্গে সব মশলা কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে এবার আলুর ভেতরে দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটোগুলো আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি, নয়তো গলে যাবে। এবার আলুর সঙ্গে টমেটোটাও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। তোমরা আমার মিনি কিচেনে আর কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো, তাহলে তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাতে পারি। তোমরা একটু পাশে থাকলে মিনি কিচেনের ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো। টমেটোর আলুটা কিন্তু আমি অনেকক্ষণ ধরেই সময় নিয়ে কষিয়ে নিয়েছি, এতে করে রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে। টমেটোর আলুটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। টমেটোর আলুর ভেতরে দিয়ে দেবো গরম জল। জলটা গরম দিচ্ছি তো তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। দেখো জল দেওয়ার সঙ্গে সঙ্গে তরকারিটা ফুটতে শুরু করেছে। হয়ে গেছে, এখন তরকারিটা কিছুক্ষণ হতে দিতে হবে, তার জন্য খুন্তি একটু তরকারিটা আমি নাড়াচাড়া করে দিলাম। এখন তরকারিটা কিছুক্ষণ হোক। তোমরা এরকম কারা কারা টমেটোর তরকারি খেয়েছো একবার হলেও খেয়ে দেখো। টমেটোর তরকারি কিন্তু খেতে খুবই টেস্টি, একটু টক টক লাগে, যারা টক খেতে পছন্দ করো তারা খেতে পারো। আমার কাছে তো টমেটো তরকারি খেতে খুবই ভালো লাগে। তোমরা রান্না করে খেয়ে অবশ্যই জানিও তোমাদের কাছে কেমন লেগেছে। টমেটো তরকারিটাকে খেতে হয়েছিল খুবই টেস্টি। তোমাদের কার কার দেখে খেতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে আমাকে। তরকারির ঝোলটা কিন্তু আমি অনেকটাই কমিয়ে নিয়েছি। এইদিকে দেখো আলু ঠালু সব গলে গেছে, টমেটোগুলোও গলে গেছে। তরকারি আমার এখন রান্না করা প্রায় কমপ্লিট হয়েছে, ঝোলটা অনেকটা শুকিয়ে নিয়েছি। এবার আমি তরকারিটা সুন্দর করে কড়াই থেকে বাটিতে নামিয়ে নেবো। এখন শুধু খাওয়ার পালা। তোমরা কারা কারা খেতে চাও চলে আসতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো সবাই।